অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমি যেহেতু সেট আপের কাছে এই মুহূর্তে নাই, আমি একটু বাহিরে আসছি, যে কারণে আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে আপনাদেরকে এই সপ্তাহে জাস্ট ফোরকাস্টের ভিডিওটা আপলোড করতেছি। এনিওয়ে, ভেবেছিলাম যে এই সপ্তাহে ভিডিওটা দিব না, হয়তো বা চার্টের মাধ্যমে শেয়ার করে দেবো, বাট অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই যে কোনোভাবে হোক আমাদেরকে ফোরকাস্ট ভিডিওটা একটু আপলোড করেন। সো আপনারা যারা নতুন আছেন তারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক সপ্তাহে গোল্ড মার্কেটের উইকলি একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। অ্যাজ ইউজুয়াল আমি আজকেও মোবাইলের স্ক্রিন থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এনিওয়ে, আমরা মান্থলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম এবং বাকি টাইম ফ্রেমগুলোর দিকে এখন নজর দিচ্ছি না, বিকজ অফ আপনারা আগের অ্যানালাইসিসের ভিডিওটা দেখলে, অর্থাৎ গত সপ্তাহের অ্যানালাইসিসের ভিডিওটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে কোথায় কী আছে না আছে। জাস্ট আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা আজকে শেয়ার করব, এবং 4 ঘন্টা টাইম ফ্রেম আমাদের মতো যারা ইন্টারডে ট্রেড করেন বা স্ক্যালপার আছেন তাদের জন্য এনাফ। ঠিক আছে, তো প্রথমত মার্কেট স্ট্রাকচারের কথা যদি আমি আপনাদেরকে বলি, একটা লং টাইম ধরে মার্কেটটা কিন্তু বুলিশ স্ট্রাকচারে ছিল, অ্যান্ড নাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট প্রিভিয়াসলি এখান থেকে একটা চক করে ফেলেছে, এখান থেকে মার্কেট ইন্ডুসমেন্ট নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু মার্কেট এই লেভেলটাকে ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলেছে। তো এখন আমরা যদি খেয়াল করি মার্কেটটা যেখানে আছে, মার্কেটটা কিন্তু এখনও আমাদের রিটেস্টমেন্ট করার জন্য, অর্থাৎ লম্বা টাইম সময়ের জন্য, অর্থাৎ আপনি যদি ডেইলি, উইকলি, মান্থলি দেখেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেট যে উইকলি বায়ারগুলো আছে সেগুলো কিন্তু এই সমস্ত লেভেলে, ঠিক আছে, যেটা আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছিলাম। এখন যেহেতু এখন মোবাইল দিয়ে করতেছি, এত ডিটেলসে এখন বলতেছি না, আপনারা একটু কষ্ট করে আগের অ্যানালাইসিসের, আগের সপ্তাহের অ্যানালাইসিসের ভিডিওটা পাবেন আমার প্লেলিস্টে। যে যদি দেখেন যে গোল্ড XAU USD অ্যানালাইসিসে একটা প্লেলিস্ট করা আছে, ওখানে পাবেন। তো এখন আমরা যদি খেয়াল করি, এখান থেকে ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেট এক্স্যাক্টলি এই যে আমাদের এরিয়াটা ছিল, এই এরিয়াতে কিন্তু আমরা যদি খেয়াল করি একটা আনমিটিগেটেড অর্ডার ফ্লো ছিল, এবং এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করে আসে। আমরা যদি খেয়াল করি এখান থেকে মার্কেট একটা বড় মুভ দিয়ে কিন্তু নিচের দিকে চলে আসে। এখন মার্কেটের কিন্তু আমাদের যদি খেয়াল করেন এখান থেকে সুইং লো কনফার্ম, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে 2286 যে লেভেলটা আছে, এই লেভেলটা। তো এখানে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি যে এখানে লিকুইডিটি রয়েছে, যেটা মার্কেটে এখনও গ্র্যাব করে নাই, আপনারা যদি বড় টাইম ফ্রেমে যান। ঠিক আছে, তো এখানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের একটা আনমিটিগেটেড অর্ডার ফ্লো এবং একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক অর্ডার ব্লক কিন্তু এই এরিয়াটার মধ্যে আছে। লেভেলটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে 2370 থেকে 2350, 2370 থেকে 2350 বা 2360ও আপনি ধরতে পারেন। এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য 4 ঘন্টা টাইম ফ্রেমে এখন সম্ভাব্য একটা এরিয়া, যেখান থেকে মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখতে পারি। বাট এটা হচ্ছে আমাদের ডিসিশনাল। বাট যদি আমি এক্সট্রিমের কথা বলি, যে মার্কেট উপরের যে লেভেলটা আছে 2390 থেকে 2370-এর যে এরিয়াটা আছে, এই লেভেল থেকে মার্কেটে আমরা সরাসরি একটা ডাউন মুভমেন্ট এভাবে দেখতে পারি। ঠিক যেভাবে আমরা এখানে যদি খেয়াল করেন, এখান থেকে কিন্তু মার্কেট বেশ ভালো একটা মুভ দিয়েছিল। যদি খেয়াল করেন এখানে লেভেলটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, ওয়েট। এখান থেকে মার্কেট হচ্ছে 2387 থেকে মার্কেট কিন্তু অলমোস্ট 2287, প্রায় 1000 পিপস একটা মুভ দিয়েছিল। সো খুব সম্ভাবনা আছে যে মার্কেটে এবার, যদি আমি একটু তার আগে, এখানে একটা বড় মুভ হবে, ঠিক যেভাবে এখান থেকে আমরা একটা 1000 পিপসের মতো একটা মুভ পেয়েছি, এখানেও একটা বিশাল মুভ হবে, যেহেতু আমাদের এটা কনফার্ম। হ্যাঁ, তো এখন আমরা একটু যদি এই সপ্তাহের যে ফান্ডামেন্টাল ডেটাগুলো আছে সেগুলো যদি একটু দেখি, যে এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানডেতেই আমাদের ISM ম্যানুফ্যাকচারিং PMI এর কিন্তু একটা নিউজ আছে, এবং টুয়েসডেতে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান পাওয়েল কিন্তু একটা স্পিক দিবে, এবং পাশাপাশি জব ওপেনিংয়েরও কিন্তু নিউজ আছে। ওয়েডনেসডেতেও কিন্তু আমাদের বেশ কয়েকটা ভালো ভালো নিউজ আছে, ADP, দেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম এবং ISM সার্ভিস PMI। থার্সডেতে আমাদের কিন্তু রয়েছে এখান থেকে FOMC মিটিং মিনিটস,
এবং ফ্রাইডেতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু বেশ ভালো বলা যায় যে এই পুরো সপ্তাহটা জুড়ে আমরা গোল্ডকে একটা ফান্ডামেন্টাল গতিতে দেখতে পারবো। সো যে লেভেলগুলো আপনাদেরকে আমি এই মতো দেখাইলাম, এক্স্যাক্টলি যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে 50 থেকে 70, অর্থাৎ 50 থেকে 80 এই লেভেল থেকেই মার্কেটটিকে আমরা একটা বড় মুভ দেখতে পারবো নিচের দিকে, ঠিক আছে। সো পুরোপুরি ডিটেলস আমি বলতে পারতেছি না, যেহেতু মোবাইল স্ক্রিনে আমি খুব একটা অভ্যস্ত না। তো এইটাই হচ্ছে শর্ট একটা অ্যানালাইসিস ছিল। আর পাশাপাশি কিন্তু আমাদের ডেইলি যে অ্যানালাইসিসগুলো আছে, ডেইলি যে সিগন্যালগুলো আছে, সেগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যারা নতুন আছেন তারা ডেফিনেটলি সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এবং এই সপ্তাহে কিন্তু আমরা বেশ ভালো একটা প্রফিট মার্কেট থেকে নিয়ে আসছি। আমরা চেষ্টা করেছি এই সপ্তাহে পাবলিকে যদি একটা বা দুইটা সিগন্যাল দিই, ম্যাক্সিমাম টাইম আমাদের 100 পিপস, মিনিমাম 50+ পিপস কিন্তু প্রফিট ওখান থেকে আসে। সো ডেফিনেটলি যারা গোল্ডে ট্রেড করে থাকেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।